বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা করেছে এবং এই হত্যায় সরাসরিভাবে আওয়ামী লীগ তার সাংগঠনিক হত্যার মাধ্যমেই এগুলো পরিচালনা করেছে। সুতরাং যেই দল সরাসরি গণহত্যায় জড়িত, যেই দলের নেতারা ৭১-এর পরবর্তী সময়ে বাকশাল কায়েম করেছে, ভোট ব্যাংক লুট করেছে, দেশে দুর্ভিক্ষ নামিয়ে নিয়ে এসেছে, তাদেরকে যারা পূজা অর্চনা করে আমরা মনে করি তারা মুজিববাদের দালাল। জুলাই হচ্ছে সেই জুলাই, যেই জুলাই মুজিববাদের কবর রচনা করে হয়েছে। সুতরাং বাংলাদেশে অপশন দুইটা, হয় জুলাই থাকবে নয়তো মুজিববাদ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়ার এখন সময়, কারণ আমরা দেখতে পাচ্ছি তার ছাপ ওনারা ইনিয়ে বিনিয়ে মুজিবকে প্রাসঙ্গিক করে তোলবার চেষ্টা করছে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনি ধরেন জুলাইয়ে যুদ্ধ করেছেন, জুলাইয়ে আপনার ভাই শহীদ হয়েছে, এখন আপনার জন্য কি চুরি করাটা জায়েজ? না। চুরি করার পরে কি সেই জুলাইয়ের অবদান আপনার থাকবে নাকি সেটা ফিনিশ হয়ে যাবে? আপনার এই যে মুক্তিযোদ্ধা বলে কানাই যে ধর্ষণ করলো এবং পরবর্তীতে তাকে জুতার মালা পরানো হলো, তখন সংবাদ মাধ্যমগুলো তারা প্রচার করলো যে এখানে তারা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে, এইখানে তো একজন ধর্ষকের গলায় জুতার মালা পরানো হয়েছে। এখন কি আপনারা চান যেই মুক্তিযোদ্ধা করেছে বা যেই জুলাইয়ের যুদ্ধ করেছে তাকে সকল জায়গা থেকে রেহাই দিয়ে দেওয়া, সকল গুম হত্যা করলেও সে আর তার কোনো বিচার হবে না, সে বাংলাদেশে সবসময় ওই বিগত ৭১ সালে যা করছে ওইটাই প্রাসঙ্গিক থাকবে? ভাই, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। পাকিস্তানের যেই স্বৈরাচারী বাহিনী তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণ ৭১ সালে ঝাঁপিয়ে পড়ে একটা বিজয় অর্জন করেছে, কিন্তু সেই বিজয় জনতার বিজয় ছিল, আওয়ামী লীগের একার বিজয়। আওয়ামী লীগ হচ্ছে এই মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছে। আমরা এই জুলাইয়ের পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আপামর জনসাধারণের কাছে তুলে দিয়েছি এবং এখন মুক্তিযুদ্ধের হকদার শুধুমাত্র আওয়ামী লীগ একক নয়, বাংলাদেশের জনগণ। সুতরাং যারা নতুন করে মুজিববাদের বিভিন্ন সিম্বলকে ইউজ করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যারা গণহত্যা করেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া চলবে না। আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাই, বর্তমানে যেই সরকার ক্ষমতায় রয়েছে বিএনপি, তারা দীর্ঘ 17 বছর ধরে গুম খুন হত্যার শিকার হয়েছে এবং তাদের দলের নেতাকর্মীরা জীবিকা হারিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছে। তাদের এই দলে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার পর্যন্ত হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার কারণে। সেই দল এখন ক্ষমতায় এসেছে, তারা যদি তাদের দলের নেতাকর্মীদের দিকে না তাকিয়ে এই মুজিববাদের মতো একটা খুনি সন্ত্রাসী সংগঠনকে আবারও প্রাসঙ্গিক করে তুলতে চায়, তাহলে ইতিপূর্বে তারা যেভাবে আপনার কোমর ভেঙে আপনাকে বিদেশে পাঠিয়ে দিতে বাধ্য করেছে, তারা যে সামনে সুযোগ পেলে এই কাজ করবে না এই নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে জুলাইয়ের পরে শুধুমাত্র হাসিনা পালাইছে, হাসিনার পুরো রেজিম এখন পর্যন্ত ক্ষমতায় আছে। সুতরাং আপনারা যদি তাদেরকে প্রশ্রয় দেন, লালন পালন করেন, আমাদের কথা না হয় আমরা বাদই দিলাম, আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের কি হবে সেইটা একবার চিন্তা করে দেখেন। আপনার মতো সুশীল আওয়ামী লীগ কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করে নাই, সে প্রথমে আইসাই আপনারে ধরবে। কারণ হাদিফে একটা কথা বলছে, জামাত হচ্ছে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে, তারা একবার সুইচ চাপ দিবে তারা সবাই তাদের মতো করে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আপনারা তো সবসময় বুক ফুলিয়ে বলেন যে আমরা প্রকাশ্যে রাজনীতি করি, পাইলে কিন্তু আপনাদের কি পাইবে। সুতরাং যারা এখন শুধুমাত্র ক্ষমতার জন্য আপনার নিজের মায়ের লাশকে ভুলে যাচ্ছেন, শুধুমাত্র ক্ষমতার জন্য যেই বোনটা গণধর্ষণের শিকার হয়েছে তাকে ভুলে যাচ্ছেন, শুধুমাত্র ক্ষমতার জন্য আপনার দলের হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে তাদেরকে ভুলে যাচ্ছেন, এই ভুলে যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া না। আওয়ামী লীগ মনে করছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারছে, পারে নাই। সুতরাং জালেম কোনোদিন ক্ষমতায় চিরস্থায়ী হয় না। মজলুম যদি তার কণ্ঠস্বর আবার উঁচু করে, তাহলে আপনারা যত বড় জালিম হন আপনারা কিন্তু পলায়ন করতে বাধ্য হবেন। এখন একটু যারা বিরোধী দলীয় যে 11 দলীয় ঐক্যজোট আছে তাদের কথা বলি, মানে মনে হয় যে এদেরকে কোনো একটা রুমে আটকাই রাখছে সরকার গঠন করবার পর, মানে এরা সেই রুম থেকে বাইরে হতে পারতেছে না, অথবা এদের কোনো কার্যকলাপের ভিডিও আছে সম্ভবত সরকার দলের কাছে, মনে হয় বইলে দিচ্ছে তোরা আন্দোলনে নামলে এইগুলো ছাইরা দিব। নয়তো বিরোধী দলের যেই ভূমিকা থাকার কথা, তাদের তো বিরোধী দলের সবসময় একটা আমরা চিত্র দেখে আসছি যে তারা রাজপথে থাকবে, এবং বিরোধী দল যদি শক্ত অবস্থানে না থাকে তাহলে সরকার ফাংশন করে না। তো সেই জায়গা থেকে যে দেশে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, দেশে মানুষকে চাঁদাবাজির কারণে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, দেশে যেই আওয়ামী লীগ গণহত্যা করছে তাদেরকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের ভূমিকা কই? আপনারা কি করেন? যদি মনে করেন যে আপনারা বিরোধী দলে থাকতে পারতেছেন না বা আপনাদের পক্ষে আসলে বিরোধী দলে দায়িত্ব পালন করা সম্ভব না, রিজাইন করেন।
কিন্তু এই ধরনের বিরোধী দল তো আমরা প্রত্যাশা করি না। মানে বিরোধী দলের দায়িত্ব কি আমরা সাধারণ জনগণ পালন করব? আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাই, অতি দ্রুত যে সকল বক্তব্যগুলো আজকের এখানে উঠে এসেছে সেই ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করুন, এবং যাতে কোনোভাবেই নতুন করে আর ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারে আপনারা মনোযোগী হন।